নিষ্পাপ মেয়ে, সেও যে ওই নরপশুদের শিকার হয়েছে। ওরা শয়তান, শয়তানের চেয়ে বড় শয়তান। তাই তো কত পাপ করে ওরা সাজা ভোগ করে না। ওদেরকে কে সাজা দেবে মাধবী? তাই তো ওরা রাতের অন্ধকারে চোখ বন্ধ করে ক্রাইম করে বসে আছে। ভগবানও চোখ বন্ধ করে বসে আছে। চোখ খুললে ভগবানের উপর ওরা অত্যাচার করবে। এই সময় আমাদের পাশে এসে দাঁড়াবার মতো কি কেউ নেই? রামও যে ওদের বিরুদ্ধে লড়তে বড় ভয় পায়। না মাধবী না, রাম অত্যন্ত নরম মনের ছেলে। ওই সমাজের চাপা কলে পড়ে একেবারে হাঁপিয়ে পড়েছে। তাহলে আমাদের মতো গরিব মানুষকে কে রক্ষা করবে, কে বাঁচাবে আমাদের? আমি কি ম্যানেজার বাবু আপনি? আরে অত চিন্তা কিসের? তোদের কাছে সব সময় নগম কুশল প্রতিবাদ করার জন্য একেবারে তৈরি। তোরা রাজি হলেই ওই দুয়ে চার। আপনার কথায় রাজি হওয়া মানেই তো আমাদের উত্তর পাড়ার বস্তি ছেড়ে চলে যেতে হবে, তাই তো? সবই যখন বুঝিস মাস্টার, তাহলে কেন নাকামি করছিস? আপনার কাছে গরিবের বাচ্চাটা যদি ন্যাকামো হয়ে থাকে, এটাই আমাদের কাছে বাঁচার একমাত্র উপায়। আপনি ভালো করে একটা কথা মাথায় রাখুন ম্যানেজার বাবু, এই উত্তর পাড়ার বস্তিটা বড় বাবু আমাদের দিয়ে গেছেন। আজকে ছোট বাবু নিতে চাইছেন, আর তাদের জায়গা তারা কখন দেবে কখন নেবে সবই তো তাদের ব্যাপার। আর তোরা একটা কথা কান খুলে শুনে রাখ। তোরা কালও উদ্বস্ত ছিলিস আর আজও উদ্বস্ত আছিস। আমরা উদ্বাস্ত হলেও মাথা উঁচু করে বেঁচে থাকি, আপনার মতো বড় লোকদের পা চাটে থাকি না। মাধবী, আজ যার জন্য তোর মুখ দিয়ে এত বড় কথা বেরোচ্ছে না, সেই রামই যদি বেঁচে না থাকে। ম্যানেজার বাবু, আরে অবশ্য তাদের তোর কি আছে? রামু তো তোর পেটের সন্তান নয়। রামু আমার পেটের সন্তান না হলেও ও আমার সন্তান, আর এই কথা গোটা গ্রামবাসীরা জানে। আপনি একটা কথা ভালো করে ভেবে রাখুন, কেউ না জানলেও আমি জানি, নিজের স্বার্থের জন্য ওই দুর্যোগান্ত বর্মনের সংসারে আপনি কি ক্ষতিটাই না করেছেন। এর মানে তুই কি বলতে চাইছিস মাধবী? আমি কি বলতে চাইছি এটা আপনি খুব ভালো করেই জানেন। তোর মানে মাধবী কি বলতে চাইছি? তাহলে সেদিনকে রাত্রে দেবী বর্মনের ঘটনা হাসপাতালে সব দেখে ফেলেছিল। আর যদি তাই হই, ছোট বাবু জেনে যাবে। না 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 না, যেমন করেই হোক। কি ভাবছেন ম্যানেজার বাবু? ভেবেছিলেন আপনার পাপের কথা কেউ জানতে পারবে না, কোনো সাক্ষী থাকবে না, আপনার পাপী আপনাকে কোনোদিন ক্ষমা করবে না। আর যদি ওই সাক্ষীটাই বেঁচে না থাকে? কতজনকে মারবেন ম্যানেজার বাবু? কতজনকে রে শালা? কতক্ষণ আমার পথের কাটা হয়ে দাঁড়াবে? আমি শালার আগো গুছা, নিজের আখির গুছাতেও নিজের হাত কেটে বাদ দিতে পারি। আর তোরা তো শালা চূর্ণপুটি, তোদের সব কটাকে এখানেই মেরে পুঁতে রেখে দাও। ম্যানেজার বাবু! ম্যানেজার বাবু, এই শালি মাধবী, এই মাস্টার, তোর খুব আমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবি? আরে না ম্যানেজার বাবু না,
এই শালা মাস্টার, তোদেরকে স্বয়ং ভগবান এসেও বাঁচাতে পারবে না রে। রাঘব ঘোষাল, যা বাবা, নি- নি- এ তো দেখি আর একজন প্রতিবাদী এসে হাজির হলো। নিজের অধ্যক্ষকে এখানে বজায় রাখুন, নইলে এর পরিণাম বড় ভয়ানক হবে। এখানেই থেমে যা নন্দিনী, নইলে তোর জীবনে অন্ধকার নেমে আসতেই বেশি সময় লাগবে না রে। কি বলতে চাইছে? আমাদের জীবনটা তো অন্ধকারে ঢাকা, আর নতুন করে অন্ধকার কেমন করে ঢুকবে? চলবে, তোদের জীবনটা এবার শুকনো খড়ের মতো দাও দাও করে জ্বলবে। আর তুই একটা কথা কান খুলে শুনে রাখ মাধবী, এদেরকে একটু ভালো করে বোঝা, কারণ তোর বয়সটা না এদের থেকে অনেক অনেক বেশি। আর একটা কথাও জেনে রাখ, এই বস্তুতে থাকতে হলে মাথাও নিচু করে থাকতে হবে, আর মাথা উঁচু করলেই। রাঘব ঘোষাল, কি মাসিমা, এ কি মাধবী, তোমার মাথা ফেটে গড় গড় করে রক্ত পড়ছে। এবার কি হবে বাবা? এবার কি হবে? ও মা দেখো না, দেখো না, আমি না তোমার জন্য একটা শাড়ি কিনে এনেছি জানো। ও মা, আমি না আজকে রিক্সা চালিয়ে অনেক টাকা পেয়েছি, তাই আমার খুব ইচ্ছা হচ্ছে আমি তোমার জন্য একটা শাড়ি কিনবো, আর সেটা আমি কিনে এনেছি মা। দেখো তো মা, দেখো তোমার পছন্দ হয়েছে কিনা মা, দেখো না মা। এ কি মাথা ফেটে রক্ত বেরোচ্ছে কেন মা? এ তোমার কি হয়েছে মা? কি করে হলো মা? এটা কি করে হলো? এ নন্দিনী, কি করে হলো? আরে এই নন্দিনী, কি করে হলো আমাকে বলবি? রাঘব ঘোষাল এসেছিল রামু, এসে আমাদের শাসিয়ে গেছে রে। তার পরিণাম যে কত ভয়ানক হতে পারে তার প্রমাণ হলো এই মাসিমা। রাঘব ঘোষাল! রামু, আমরা গরিব বলে আমরা তো অসহায় নয় রে, কিন্তু বোবা তো নয়। এ নন্দিনী, আমার কথাটা শোন, আমার কথাটা শোন। এই রামু, আমাদের তো দুটো হাত আছে তাই না? এই হাত দুটো ওদের লাঠির মারে আটকানোর জন্য পারবো না, কোনোদিন কি উঠবে না বল না? নন্দিনী, আমার কথাটা শোন নন্দিনী, আমার কথাটা শোন। তুই আমার কথা শোন, তুই তো আমায় ভালোবাসিস তাই না? বল না, তুই আমায় ভালোবাসিস না? তুই কখনো সহ্য করতে পারবি যদি ওই নিমাই কাকার মেয়ে বাপড়ির মতো ধর্ষণ করা লগ্ন দেহটি আমারও মতন হয়ে থাকে? তুই কেমন করে সহ্য করবি রামু? হ্যাঁ, আমি মানছি, আমি ভীতু, কিন্তু আমি কাপুরুষ নই নন্দিনী। আমার মধ্যেও একটা নরম মন আছে নন্দিনী। আমি কাপুরুষ নই, আমি বিবেকহীন নই। ছোটবেলা থেকে অন্যায় অত্যাচারটা দেখে দেখেই মুখ বুজে থাকি, তার মানে এটা নয় যে আমি বোবা। মা, মাগো, আমি নিচে মরার ভয় করি না মাগো। বিশ্বাস করো মা, বিশ্বাস করো, আমি নিজে মরার ভয় করি না। সব সময় একটা আতঙ্কে থাকিছি, কখনো কখনো তোমাদের যেন কোনো রকম ক্ষতি না হয়ে যায়। আরে বাবা, আমি কি করে বোঝাই?
এতগুলো দিন এই এত অন্যায় দেখে মুখ বুজে থাকি, তার মানে এটা নয় যে আমি এইটা ভেবে থাকি সবকিছু একটা না একটা দিন ঠিক হয়ে যাবে মাস্টার কাকা। কিন্তু না, না মাস্টার কাকা না, তাই বলে আমরা কেউ ভীতু বা কাপুরুষ নই। হ্যাঁ, আমাদের সিদ্ধারা গুলো না শুধু ওদের মতো শক্ত নয়। রামু, মাস্টার কাকা, ওই ছোট্ট বেলা থেকে এই বর্ণ পরিচয়ের যে অধ্যায়গুলো পড়ে পড়ে আমরা বড় হয়েছি, স্বয়ং শ্রেষ্ঠ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিনতে না পারলেও আজকে বর্ণরা টাকার জোরে কিনে বসে রয়েছে। রামু, আমরা তো শুধু পিছিয়ে থাকলাম মাস্টার কাকা, আমরা তো শুধু পিছিয়ে থাকলাম রে নন্দিনী। রামু, আসলে কি জানো, আসলে কি জানো মা, আমার মতো এই ভদ্র সমাজের ভদ্র মানুষগুলো মুখে প্রতিবাদের কথাটা ভুলে গিয়ে মুখে কুলু পেতে বসে রয়েছে। তাই তো হাজার হাজার কোটি টাকা খরচা করে ভিন রাজ্যের একটা মহান মানুষের মূর্তি তৈরি হয়, কিন্তু সমাজ সংস্কারের স্বার্থে একটা প্রকৃত মানুষ গড়তে, একটা সুন্দর ভারতবর্ষ গড়তে একটা স্কুল, একটা কলেজ তৈরি হয় না মাস্টার কাকা, তৈরি হয় না। অভাবটা আজকে স্বভাবে পাল্টে গেছে। সেই জন্য তো বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের স্কুল থেকে মিড ডে মিলের চাল সালা সেটা পর্যন্ত চুরি হয়। মা, যাকে আমরা পরে ভগবানের পরে স্থান হিসাবে জানি, ডাক্তারকে আমরা ভগবানের পরের স্থান হিসাবে জানি। আর সেই ডাক্তারকে আরজি করের হাসপাতালে কিছু গুন্ডাতে কুকুরের মতো ছিঁড়ে খেয়েছে, আজও তিলোত্তমা বিচার পাইনি, আজও অভয়াকাণ্ডের দোষীদের পুলিশ গ্রেফতার করতে পারেনি। অহংকার, অহংকার ওই চিতার আগুনে কাজে লাগবে না, সেই অহংকার মিশে যাবে মাটিতে, পুরে ছাই হয়ে যাবে সেই অহংকার। আজ যে রাজা, কাল সে ফকির, পুরো খেলাটাই ঘড়ি। রামু, আমি তোমার দীক্ষায় দীক্ষিত মাগো, আমি তোমার শিক্ষায় শিক্ষিত, জানো মা জানো।